যে হাঁস ধরছে তো ধরা নিষেধ, এটা নিষেধ দিছে সরকার থেকে নিষেধ। হে সরকারের আগে ডেকে নিয়ে আসো যাও। সরকার ডেকে নিয়ে আসমো? হ্যাঁ নিয়ে আসো যাও। তাহলে আমার জানাবার পরে দোষ দেন না, আমরা কিন্তু বলছি যে ছেড়ে দেওয়া লাগবো। যে সাইডে দাও, সাইডে আসলে সাইডে দাও, হাঁসের সাথে হাঁসে আছে, খাদ্য আছে, খাই পুরো ঝামেলা। জীবনে হাঁসের সাথে আসবো না। এই যাও তো, তোমার বাপের কাছে আমি দেখতে দিই। তুমি এগুলো রাজনীতি আর করো না, বুঝছো? আপনি তো ধরেন নাই কে হাঁস, তাহলে আপনি কোন কে? হ্যাঁ আপনি হাঁস ধরেন নাই তো? ধরি নাই তো ধরছে, আমার ভাসতি ধরছে না, ওই তো নাতিন ধরছে। এলা বন্য পানি, এলা ধরা নিষেধ, সরকারি থেকে বন্য পানি ধরা নিষেধ। সেটা সেটা কোন পাখি ধরা নিষেধ আমরা জানি। ওই এলা পাখি তো ধরা নিষেধ। হ্যাঁ প্রিয় দর্শক, এই দেন ছাও একবারে বান্ধেছি যে পাও হাঁস ধরার জন্যে, ওই বুড়ানিক ধরার জন্যে ছাও দিয়ে ফান পাচ্ছি। পরে ধরছে আও এখানে দেখতেছি তিনডো, আর কো কো বুড়ানি কো ধরছে আও, সব সারা দাও সারা দাও। কি কষ্ট দিতেছে রে আল্লাহ, সারা দাও সারা দাও সারা দাও। বুঝেই না কষ্ট দাও না, না না ছেড়ে দাও, এলা ভিডিও ছাড়ো। আসছে ভিডিও না কি করবে দেখো 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 কিভাবে, ইস রে এই যে বুড়া নিচ্ছে। প্রিয় দর্শক দেন কিভাবে বান্ধে রেখে কি নির্যাতন করতেছে ছাগুলাক, এই একটু ওই একটু। বুঝতে পারলাম না, এদের বন বিঘা খবর পাইছে এই যে লাভ করতেছে, এই একটু এই একটু। বাচ্চাগুলো আটকে রাখার পর বাচ্চার মা দেখতে পায় এবং কাছে আসে, কিন্তু বাচ্চা নিতে পারে না, কারণ বাচ্চাকে আটকে রাখা হয় অনেকক্ষণ। আমি কি করবো, আমার ঠেকানো মেলা ঠেকানোর চেষ্টা করলে তাতে ঠেকার বেরতেছি না, মানতেছি না। মানতেছে না না? ওই যে হাঁস কয়টা ধরছেন? আমার কথা শোনেন আগে, হাঁসের ছাও ছাড়া দেন একবো, এলা ধরা যাবো না। ভালোই পাইতেছি, পালতেছেন তাই কি পালা যাবো না, বন্য পানি সরকার থেকে নিষেধ আছে যা। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এগুলা দেশি হাঁসের সাথে অনেকগুলা বন্য পানি বালি হাঁসের ছাও আছে। তো এগুলা যেহেতু বন্য পানি, সেহেতু এলা অবমুক্ত করে দেওয়া উচিত। তো এখানে যে হাঁসের ছাও যে ধরছে তাকে আমরা বললাম যে বন্য পানি এলা ছেড়া দেওয়া উচিত, তো সে শুনতে চায়। প্রিয় দর্শক, ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন। এইবারই কয়টা আছে এনে গোনো তো? 60টা না 60টা ধরছেন না? ও 6টা আছে, আচ্ছা স্বীকার করছে 6টা আছে। আর কার কার বাড়ি আছে? আমার বাড়ি যাবো দেখতেছি, এখানে একটা আছে। আমরা হাঁসগুলো অবমুক্ত করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করি যে এগুলা বন্য প্রাণী, এগুলা ছেড়ে দেওয়া উত্তম, এই জন্য আপনারা হাঁসগুলো ছেড়ে দেন। কিন্তু আমাদেরকে অনেক গালাগালি করে তারা, অনেক হুমকি তামকি দেয়, কিন্তু তারপরে আমরা ওদেরকে রিকোয়েস্ট করতেই থাকি। না না শত্রুতা না তো, আপনাকে ভালোর জন্যই করতেছি। প্রিয় দর্শক, এই দেখেন এই হাঁস, এই যে 10-15টা ছাও আছে এখানে, 6-7টা আছে না? প্রথমে তারা তাদের বাড়িতে হাঁস আছে এটা অস্বীকার করে, কিন্তু আমরা তাও অনেক চেষ্টার পরে আমরা তাদের বাড়ির ভিতরে যেতে সক্ষম হই এবং হাঁসগুলো দেখে তারপরে আমরা ভিডিও করি, কিন্তু তারা আমাদেরকে অনেক গালাগালি করে। তারপরেও আমরা তাদের গালাগালি শুনেও আমরা ভিডিও করতেই থাকি। আপনার ভিডিওর প্রথমে দেখেছেন যে আমাদের সাথে কি ব্যবহার করেছে, তারা অনেক খারাপ ব্যবহার করেছে। তারপরেও আমরা তাদের গালাগালিকে উপেক্ষা করে আমরা হাঁসগুলোকে ভিডিও করি এবং তাদেরকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানাই। পুলিশের কথা
বাহানে সে 22,000 টাকা দামের টাচ মোবাইল কুড়িয়ে পাচ্ছিলাম, সে দিয়ে আসছিলাম। কার কার কাছে আছে সব নিয়ে দেন। আর মা ওরা কি আবার ওর মা এক ধরার নিয়ে প্রোগ্রাম করছে বলে কারা ওই তো মোরা ফান পাচ্ছে। চলেন মোরা যাই, ওই পান দেই চলো। চলেন। প্রিয় দর্শকে দেখেন কত রকমের ফাঁদ পাচ্ছে, জাল পাচ্ছে। ওই হাঁস তো ওই যে আমার ওই যে মিশুগারে সন্তান ছেড়ে দিছি। ও ছাউকে ছেড়ে দিছু। হাঁসগুলোকে পাওয়ার জন্য তার মা প্রতিনিয়ত তাদের বাড়ির উপর দিয়ে ওড়াউড়ি করতেছিল, আপনারা সেটা দেখতে পারছেন। এ হ্যাঁ, ওরা ধরবো, হ্যাঁ। কই গাড়ি যাই, কই গাড়ি ওই গাড়ি দিয়ে আইসো গা। ওই তিনটো সহ 6টো আর ওই দুটো, তাহলে কয়টা হলো? তাহলে জল হয়ে যাবে। আসো নিয়ে আসো ওই ছেলে। অবশেষে অনেক বলাবলি এবং অনেক রিকোয়েস্ট করার পর আমার আঙ্কেল ছিল সাথে এবং আমি তাদেরকে বোঝাতে সক্ষম হই যে এ হাঁস অবশ্যই ছেড়ে দিতে হবে, এগুলা বন্যপ্রাণী। পরবর্তীতে তারা রাজি হয় এবং হাঁসগুলো আমাদের কাছে দিয়ে দেয়, অর্ধেকটি দিয়ে দেয় আর অর্ধেকটি তারা কাছে রাখে যে ওগুলা তারা পালবে। খুব খারাপ থেকে এরপরে আমরা হাঁসগুলো অবমুক্ত করার জন্য আমাদের এলাকার সকল প্লাবান ছেলেপেলে যতগুলো ছিল সবাই মিলে আমরা পাশের একটা দিঘিতে যাই, সেখানে আমরা হাঁসগুলো অবমুক্ত করি। সকলে আমরা আনন্দের সহিত সেখানে রওনা দিই। তারপরে সামনেই আবার আর একটা হাঁস দেখতে পাই। দর্শক, আমরা অনেক কষ্টের পরে এখন হাঁসগুলা অবমুক্ত করতেছি। সবাই এখন বুঝতে পারছে এবং হাঁসের ছাগুলা ছেড়ে দিতেছে, সলপাল আছে। হ্যাঁ, দাও ধীরে ধীরে অনেক নিচে ছেড়ে দাও। ছেড়ে দাও। দে সবটি ছেড়ে দে। প্রিয় দর্শক, এখানে 7টা ছাউ ছেড়ে দেওয়া হলো। যা আমরা এই হাঁসের বাচ্চাগুলো অবমুক্ত করার একটু পরে আমরা দেখতে পারি যে তার মা তাদের কাছে আসেন এবং হাঁসগুলো বাচ্চাগুলো তার হেফাজতে নেন। তো এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিই। তারপরে আমরা দেখতে পারি যে সেখানে বাচ্চাগুলো পুকুরের ভিতরে ছিল। এরপর আমরা অনেকক্ষণ ওয়েট করি যে কেউ আর যাতে যান ধরে না নিয়ে যায়। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মা হাঁস। এখানে সব বাচ্চা খুঁজতে এসছে কিন্তু বাচ্চা পাচ্ছে না, বাচ্চা আটকা রাখছে।